এই গাউন মানে কি সেই গাউন? আল্লাহই জানে। আপনি গ্লোবাল কালেকশন নেবে ওই ভ্যালি থেকে দেখছেন? সবাই জয়েন করুক, আমি এমনি জাস্ট ই করতেছি, এটা আপনাদের জন্য না। সঞ্জয় ভাই কি রেকর্ড করতেছেন? না রেকর্ড না করলে চলবে, সমস্যা নেই, একটু পরেই ই করবো। না সঞ্জয় ভাই তো করে, তো আজকে আসতে এই জন্য জিজ্ঞেস। কতগুলো মেনু বানায় রাখছে। এটা লাগবে আমাদের। গাউন আর লেহেঙ্গা থাকবে হচ্ছে উপরে। কথা কম কও। কয়জন জয়েন করছেন আপনারা? 8 জন, 7 জন।
জামানের লেহেঙ্গা চলে আসছে, চলে আসছে গ্লোবাল কালেকশন। ওকে, এটা হচ্ছে কেমন হলো। একটু করে দিতে হবে।
এটা ওভারলে করার জায়গা আছে। আচ্ছা, কেউ ডাব্লিউপি বেকারের কাজ পারেন আপনারা? ওভারলে হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে ভাই। জি ভাই, অনেক এখানে আগে করছি প্রথম কারা থেকে, কারা ওয়ার্ডপ্রেসের কাজ পারেন? আবার ট্রাই করলে আপনারা পারবো। কি ডাব্লিউপি বেকারি বিল্ডারের কাজ করছেন? আমি এর কাজ করছি এখানে ভাই। যে ওভারলে কি হয়ে যায় জানেন? আচ্ছা, ওটা এই যে ওভারলে কি হয়ে যায়, এই যে ইমেজ থেকে হালকা ব্ল্যাক করবো আর কি, মানে হালকা একটু ব্লার করবেন না। শ্যাডো করবো আর কি। কোথায়? আচ্ছা, এই যে এক্সপোজারের মধ্যে দেখেন তো ভাই, একটু এক্সপোজার, এই যে হোয়াট চিহ্নের পাশেরটা। একটু শ্যাডো করবো যাতে হ্যালো, কোথায় এই যে হোয়াট চিহ্নের পাশের এক্সপোজার ভাই। বলেন, কোনটা এক্সপোজার কোথায়? আচ্ছা 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 আচ্ছা, না না, আমি না হট চিহ্নের পাশে এক্সপোজারের মতো। আচ্ছা, ওই যে হ্যাঁ, পাশেরটা দেখেন তো, পাশেরটা, ডান পাশে, ডান পাশে। আপনার ওই জায়গায় তো আমি তো ওই যে আহ, ডান পাশে, ডান পাশে, ডান পাশেরটা, বাম পাশের না। হ্যালো, এটা তো ডান পাশে করে জি জি জি, এটা কি এক্সপোজারের অপশন? কন্টেন্ট বাটন, এটা কি শ্যাডো? আমি তো কিছু দেখতে শ্যাডো, পাচ্ছি হ্যাঁ না। শুনতেছি ভাই, বলেন। না, আমার এই জায়গায় আমার এই জায়গায় জাপসা। আচ্ছা, আসে এটা কাজ করে না। কাজ করে না। না হলে ভাই, আরেকটা যেন কি দেখলাম, ওই যে শ্যাডো লেখাটা আছে। আমি অনেক আগে কাজ করছি তো এটা, পেজ না দেখলে তো বুঝতে পারতেছি না। এগুলো তো অপশনের শ্যাডোই তো ছিলাম, শ্যাডো করার কোনো তো ই নাই এখানে। বাটনের পাশে শ্যাডো লেখাটা ভাই, ওটার মধ্যে কি আছে? ওই যে হেডলাইন, কন্টেন্ট, বাটন, শ্যাডো। খুব বাজে একটা এডিটর, এই এডিটর সবচেয়ে অপছন্দ আমার, মানে এই যে জি ডাব্লিউপি ভাই, বেকারি। অনেক ঝামেলা। এলিমেন্টর বা এমনি যেসব এটা এটা জি শ্যাডো, এটার মধ্যে কি? এটা কাজ করে না, সেটাই তো বললাম, এটার কথাই তো বললাম। ও এটা কাজ করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সমস্যা নাই, পরে করে নেবো, সমস্যা নেই। থাকে এটা আপাতত টেক্সট টেক্সট শ্যাডো। এটার কতগুলো অ্যাড হয়ে গেল, এগুলো নতুন করে অ্যাড হলো নাকি এগুলো? যাই হোক, ভুলে যান, আমাদের লাগবে না আপাতত। আমি ট্রাই করার পর জানাবো নি ভাই। অনেকদিন আগে ইউজ করছি তো এটা, এটা আর ইউজই করি না। হওয়ার তো কথা, ওই জায়গায় হইলো না কি লেগে, এটা তো বুঝলাম না। সমস্যা নাই, ওই ডাব্লিউ বেকারি খুব ঝামেলা আর কি, এই জন্য।
বড় হয়ে গেল তো। ইমেজগুলো এরকম করে ডিজাইনের দ্বারা বানায় নিতে হবে, না আদারওয়াইজ হবে না জিনিসটা। ভাই ব্লাডটা তো উপরে একটা ইমেজ দিয়ে তারপর ওটাকে মনে করেন opacity কমায় দিতে একটু। হ্যাঁ, অপাসিটি কমাই তো দিতে পারিনি, ওটাই তো পারলাম না। একই হবে না, আমরা যদি আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি ক্লাসে শুরু করি, দাঁড়ান, আপনারা সবাইকে জয়েন করেন, এই জন্য আমি একটু বসে বসেই করতেছি। সবাইকে জয়েন করছেন? এই 10 জনেই শেষ? 10 জন তো না, আমার তো 2টা 9টা। এছাড়া আপনারা এত আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, হ্যাঁ বলেন। একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গতকালকে অনেকদিন যাবত আমার দাঁত ব্যথা ছিল, মাড়ির দাঁত। হ্যাঁ, তো গতকালকে ডেন্টাল হসপিটাল গিয়েছিলাম, ওই 13 নম্বর। ওই যে তো আপনার ওখানে ফ্রেন্ড বলছে আর কি, আপনার ভাস্তানে কি হয়, ইয়াসিন ভাই, হ্যাঁ হ্যাঁ উনি হ্যাঁ, বলছে। হ্যাঁ এখন ব্যথায় জ্বর, কালকে রাত্র জ্বর, এখনো জ্বর। আচ্ছা, হ্যাঁ, জ্বর জ্বর অবশ্য ক্লাস শুনতে পারবো বসে বসে। হ্যাঁ, Need a professional website? সমস্যা নেই ভাই, সেটা করেন। আপনাকে অনেক ধন্যবাদ। আর ভিডিওগুলো আমি কালকে দেখেছি। হ্যাঁ, ভিডিওগুলো বেশি, যেগুলো রেকর্ডিং হয়েছে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা। ভাইয়া কালকের ভিডিওটাতে তো কোনো সাউন্ড ছিল না, না, সাউন্ড ছিল হ্যাঁ, না। তাহলে এর জন্য অনেক প্রবলেম হয়েছে। ওইটা হচ্ছে, ওই যে আপনারা কেউ করেননি, এখন একজন করছে, একজন করে কারণে ঝামেলা হতে পারে, কারণ একজনের তো বাই ইনসেন্স কোনো ঝামেলা হইতেই পারে। আমি এই জন্য বলছিলাম আরেকজন যদি একটু করেন ব্যাকআপ, আপনাদের জন্যই ভালো হইতো। আমি যদি একটু ভালো পারতাম তাহলে আমার আগ্রহ ছিল, আমি করতাম, কিন্তু আমি তো ভালো পারি না। এই ইমেজগুলো ভালো যাবে স্লাইডে। না, বেশি রেজুলেশনের করি, এটা পরে ঠিক করবো, সমস্যা নেই, বারবারই করে দেন।
উদ্ভট লাগতেছে এটা দেখতে। ইমেজ হচ্ছে 200x10 পিক্সেল। তো দেখলাম ওখানে কাস্টম করে নেওয়ার এখানে সুযোগ আছে 200x10, হ্যাঁ 200x100। আমি দেখাচ্ছি কিছু না কিছু জিনিস শিখলেও শিখতে পারেন, জানি না আপনাদের কোনো কাজে লাগবে কিনা। আচ্ছা, এত বড় ইমেজ কেটে ওখানে ফেললাম। এটা আমরা স্লাইডারও রাখি এই জিনিসটা। আপনার টপিক কি ছিল আজকে বলেন তো একটু। হ্যালো, আপনাদের টপিক কি ছিল আজকে? ভাই ওই যে কিওয়ার্ড রিসার্চ করতে বলছিলেন নাকি? করছেন? হ্যাঁ ভালো কথা, আপনারা করে ফেলেন। তাহলে বসে আছেন কেন? আপনারা করছেন সবাই এটা? করছিলাম কয়টা করছেন? ভাই। আমি কি আরেকবার দেখাই দিব নাকি সবাই করছেন? দেখি কারা কারা করছেন একটু আমি দেখতে চাই। ভাইয়া আর একবার একটু দেখায় দেন। আচ্ছা, তার মানে করেন নেই না, এই জন্য আগেই সুন্দর করে বলে ভাইয়া দিলেন। ওই হুম, আপনি হলো তিনটা এক্সটেনশন অ্যাড করে দিছিলেন না, হুম, হুম, হুম। এক্সটেনশন গুলো ইউজ করে কেমন ওইটা দেখাইতে চাইছিলেন আর কিওয়ার্ড রিসার্চ করতে বলছিলেন। বুঝি না, আগে বলেন। এক্সটেনশন এক্সটেনশন তিনটা ইউজ করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ ও করে? এক্সটেনশন 3টা দেখাইনি আমি কালকে, এক্সটেনশন একটা 2টা দেখাইছি। একটা দেখাইছি যে যখন আপনি কোনো আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? ধরেন বেস্ট দেখা যাচ্ছে
বডি প্রিন্ট ফর এক্সাম্পল, এটা যে এই যে বডি প্রিন্ট যে এই কিওয়ার্ডটা আমি লিখলাম, ওই যে একটা এক্সটেনশন দিয়েছিলাম WMS, ওইটা হচ্ছে আপনাকে এই যে এটা দেখাচ্ছে আপনার সার্চ ভলিউম আছে কিনা এই কিওয়ার্ডটা। আচ্ছা, আর আরেকটা কিওয়ার্ড এই যে দেখেন আরেকটা এক্সটেনশন ছিল এসইও কোয়েক্স, এটার কাজ ছিল আমি বলছিলাম যে দেখেন যে গুগলে ইন্ডেক্স কয়টা আছে, ইন্ডেক্স কত, মানে 250 এর নিচে বা 300 এর নিচে বা এরকম আপনার যত কমের মধ্যে পারেন, তখন 250 এ রাখেন। 250 এর নিচে এরকম কয়টা সাইট আছে যেখানে এই যে আই বা ইন্ডেক্সিং এর সংখ্যা 250 এর নিচে, এরকম সাইট কয়টা সেটা খুঁজে বের করবেন। ঠিক আছে, দেখেন একটা, এই যে কোথায়, এই যে একটা 250 এর নিচে, এরপর দুইটা, এরপর যে তিনটা, তার মানে আপনি 3টে সাইট পেলেন 250 এর নিচে আছে। আপনি ওরকম ওরকম নোট করবেন। আমি কালকে একটা ডক্স, আপনারা একটা ডক্স বানাবেন, আমি ডক্স দেখাচ্ছি। এটা আপনি এরকম সবাই একটা ডক্স বানায় ফেলেন। দেখেন এই রিসার্চটা ইম্পর্টেন্ট, কারণ আপনি রিসার্চ ভুল করবেন আপনার পুরো প্রজেক্টটাই ভুল। তো দেখেন আমি কিভাবে করছি, যে নিশ করে দেখেছি হোম এন্ড কিচেন এবং ভ্যাকুয়াম, এরপর ওখানে সেন্ট্রাল ভ্যাকুয়াম ক্লিনার, এরপর আমি সেন্ট্রাল ভ্যাকুয়াম সিস্টেম নিয়ে বা বেস্ট ক্যান্সেল ভ্যাকুয়াম এরকম করে কিওয়ার্ড নিছি, কিওয়ার্ড নিয়ে এর সার্চ ভলিউম নিছি কত, এরপর 250 এর নিচে কয়টা সাইট আছে সেটা নিছি। যদি কোনো সোশ্যাল সাইট থাকে সেটা নেবেন, আর যদি সোশ্যাল সাইট বলতে এখানে হচ্ছে সোশ্যাল সাইট এবং উইকিপিডিয়া, সোশ্যাল অথবা উইকি, মানে উইকিপিডিয়া বা উইকি হাউ এরকম যদি কিছু থাকে, এবং যদি কোনো ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইউটিউব এরকম যদি কিছু থাকে, এই ধরনের সাইটগুলো আপনি সোশ্যাল সাইট হিসেবে কাউন্ট করবেন। এবং যদি উইকিপিডিয়ার কোনো পেজ থাকে সেটাও আপনি কাউন্ট করবেন, যে কয়টা এরকম প্রথম 10টা রেজাল্টের মধ্যে কয়টা এরকম সোশ্যাল সাইট আছে, যদি থাকে থাকলো, না থাকলে 0। বুঝতে পেরেছেন? এরকম করে আপনাদেরকে আমি প্রথমে 10টা নিশ বের করতে বলছি। আপনারা কি 10টা নিশ বের করছেন এরকম করে? কারা কারা করছেন? হ্যালো, ভাই আমি জি ভাইয়া, করছি একটা প্রোডাক্ট নিয়ে। বুঝিনি। আমি পাঠাইছিলাম ভাই, ওরকম হ্যাঁ ভাবে আমি দেখতেছি, কিন্তু কারা কারা করছেন সেটা মুখে বলা যায় আর কি। ফরজান আপু করছেন? জি ভাইয়া, আমি কিন্তু 10টা হয় নাই। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে শামীম ভাই, ব্যস্ত লোক, দীপ্ত সাহা ভাই, করা হয়নি? জি ভাই করছি ভাই। আচ্ছা, তো ইমন ভাই, মুক্তা আপু, সেজতি আপু, আর কই আপু কেউ নেই? আপনারা করেননি কেউ? না ভাই বড় হয় না। এটা এটা তো ভাই প্র্যাকটিস, মানে সবার আগে আমাদের কেন এটা করা দরকার আমি বলি। আগে আমরা বেসিক নিচ গুলো আগে চুজ করলাম 10টা, এরপর আমরা কি করবো ওই একটা নিচের, আমি যে হোম এন্ড কিচেন থেকে ভ্যাকুয়ামে গেছি, ভ্যাকুয়াম থেকে দেখেন আমি অনেকগুলো সাব টপিক করছি, এই সব টপিক গুলো আমরা একটা একটা করে সামনে বেস্ট লাগায় সার্চ করবো, যে বেস্ট সেন্ট্রাল ভ্যাকুয়াম সিস্টেম, ঠিক আছে, বেস্ট হ্যান্ড হিল ভ্যাকুয়াম, বেস্ট রোবোটিক ভ্যাকুয়াম, এইভাবে আপনি বেস্ট লাগায়ে অথবা রিভিউ লাগায় আপনাকে চেক করতে হবে যে এখানে সার্চ ভলিউম কত, মানে এখানে গুগল ইন্ডেক্স 250 এর নিচে কয়টা সাইট আছে, এরকম করে প্রত্যেকটা কিওয়ার্ড ধরে একটা করে সার্চ করতে হবে। করার পর এরপর আপনি এভারেজ 10টা যখন সার্চ করেন তখন তো আপনার কাছে প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যে আছে, তার মানে এই এই নিচের এগেইনস্টে আপনি কতগুলো কিওয়ার্ড পেলেন বা কতগুলো ইজি আপনার জন্য, মানে কতগুলো পজিশন আছে যেখানে আপনি রান করার পসিবিলিটি আছে। যেমন এখানে ধরেন 250 এর নিচে 3টা আছে সোশ্যাল সাইট, দুটো, মানে এভারেজ 5টা পজিশন আছে যেখানে আপনি চাইলে একটু হার্ড ওয়ার্ক করলে বা একটু কাজ করলে র্যাঙ্ক করতে পারবেন। এরকম করে প্রত্যেকটা কিওয়ার্ডে আপনাকে বের করতে হবে, এরপর একটা নিঃশেষ, এরকম করে 10টা বের করার পর আপনি একটা সিদ্ধান্ত নেবেন আপনি কোন সাইট নিয়ে কাজ করবেন। এই রিসার্চটা আপনাদের করতেই হবে, এটা না করে আসলে আপনি সামনের দিকে আগাতে পারবেন না। আপনি কি নিশ নিয়ে আমরা কাজ করবো, আমাদেরকে নিশের ক্ষেত্রে, চুজের ক্ষেত্রে খুব বেশি সময় দিতে হবে। তো এটা সবার আগে করেন, যাদের এই 10টা বের করা হয়নি তার আগে 10টা বের করে ফেলেন, আর যাদের 10টা বের করা আছে তারা পরের কাজটা করেন। এগুলো করতেই হবে। আমি একজন বারবার বলছি ভাই বাসা থেকে করে নেবেন, এগুলো বারবার মানে এগুলো না করলে আপনি তো রিসার্চটাই বুঝবেন না যে আপনি কোন নিশটা নিয়ে কাজ করবেন। ভবিষ্যতে যদি অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট করেন বা ক্লায়েন্টের জন্যই করেন বা কিওয়ার্ড রিসার্চ করেন, তখন আপনি কিভাবে বুঝবেন যে কোন নিশটা ইজি, কোনটা নিয়ে করা উচিত। তো এই জন্য 10টা করলে একটা কম্পেয়ার করতে পারেন যে আমি 10টা থেকে যে কোনো একটা বেছে নেবো।
ঠিক আছে, অ্যাটলিস্ট আমার সামনে আপনি 10টা না করেন, অ্যাটলিস্ট 3টা করেন। মানে এই 10টাকে সবাই শেষ করেন, এই 10টা মানে টপিক বের করা। এরপর রিসার্চ অ্যাটলিস্ট আমাকে 3টা করে দেখাবেন। 3টা বলতে এই দেখেন যে একটা টপিকের মানে একটা নিশের একটা খালি শুধুমাত্র কিওয়ার্ড, এরকম করে সবগুলো কিওয়ার্ড মানে সবগুলো বের করা মানে একটা বার করে, এরকম করে আমাকে 3টা বের করে দেবেন। সময় লাগবে, সমস্যা নেই, কিন্তু এটা করে শিখতে হবে। এটা শিখে ফেলেন এখনই। আমি ভুলে গেছিলাম, একটু আগে মনে করে দিলে আপনাদেরকে সকাল থেকে এই কাজই করতাম। সবাই করে ফেলেন এখনই, আর আমি মিলান ব্যাটা চেক করতেছি। সুমিয়ান ভাই করছে? ভাইয়া বুঝিনি। আচ্ছা ভাইয়া কি বুঝিনি একটু কোশ্চেন করেন তো আমাকে। আমি তো বুঝাইলাম, এখন কি বুঝেননি নাকি আবার বুঝাবো? কোন জায়গাটা বুঝাবো? মিলন ভাই অ্যাক্সেস দেন। মিলন ভাই, এটা আমি বারবার বলে দিছি, অ্যাক্সেস দেওয়া শিখতে হবে। না ভাই, আমি তো ডাইরেক্ট দিয়া দিছিলাম, আমি ওটাই না ডাইরেক্ট দিলে হবে না, অ্যাক্সেস দিতে হবে। আমি তো দিলাম, তো বুঝলাম না এটা মূলত। এখন দেন তো ভাই, এখন তো ঠিক করে কথা। তারপরে যদি কয় এখন আসছে। আপনি যে ভিউ অনলি করে দিয়েছেন, আচ্ছা সমস্যা নেই, দেখেন। সিজার্স নিয়ে করতেন? আচ্ছা, গার্ডেনিং সিজার্স, বেস্ট গার্ডেনিং সিজার্স, হেভি গার্ডেনিং সিজার্স। ভাই এখানে বেস্ট লাগাই দিয়েছে, এখানে বেস্ট কই, এখানে বেস্ট কই, এখানে বেস্ট কই মিলন ভাই? জি ভাই, এর সামনে বেস্ট কই? এই যে হেভি ডিউটি, বেস্ট হেভি ডিউটি হবে না? বেস্ট গার্ডেনিং টুল হবে না? জি ভাই, ওটা না আমি আর গার্ডেনিং টুল দিয়ে আবার এখানে সমস্যা আছে, গার্ডেনিং টুল দিয়ে আবার বেস্ট দিয়ে আপনি সহজে ইজি পাবেন না, কারণ আপনার গার্ডেনিং টুল তো আসলে 20-25 ধরনের বা 50 রকমের আছে। তো এই ধরনের কিওয়ার্ড গুলো আপনারা ইউজ করবেন না, যেখানে টুলস বা অ্যাক্সেসরিজ, এই টুলস এর তো আর কোনো নেই নাই। তাহলে আপনাকে নাম ধরতে হবে যে বেস্ট গার্ডেনিং সিজার, বেস্ট গার্ডেনিং ধরেন কি বলে হ্যামার বা নাইফ, গার্ডেনিং নাইফ, এরকম করে আপনাকে বলতে হবে। কিন্তু অ্যাক্সেসরিজ বা টুলস জিনিসের তো কোনো শেষ নেই, অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে। অ্যাক্সেসরিজ বলতে আপনাকে পার্টস এর নাম ধরে বলতে হবে। তো এই কিওয়ার্ডটা চলবে না। আমি ভাই মেন কিওয়ার্ড করছিলাম, আমি ওই যে কি যেন এই দেখছেন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত? 40,000। এটাতে আপনি কি কোনোভাবে র্যাঙ্ক করতে পারবেন ভাবছেন? 40,400 সার্চ ভলিউম। তো এই কিওয়ার্ডটা বাদ দেন, আর এগুলো সময় বেস্ট লাগাই দিয়ে আবার সার্চ করেন, করে আবার করেন। এখানে আপনাকে হাই কম্পিটিশন লিখতে হবে না, আপনি এমনি বুঝতে পারবেন এগুলো হাই কম্পিটিশন। কিওয়ার্ড ডিফিকাল্টি এখানে টুল থেকে বের করছেন। জি ভাই, আমরা আগে টুলে যাব না, এই কিওয়ার্ড ডিফিকাল্টি এই জিনিসগুলো আমরা আগে যাব না। আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতেছি, আমরা নিশ রিসার্চ করতেছি ভাই। তো এটা আমাদের দরকার নেই এখন, বুঝতে পেরেছেন? নিজ করতেছি না ভাই, কিওয়ার্ড করতেছি। আমরা নিশ রিসার্চ করতেছি ভাই, কিওয়ার্ড রিসার্চ করতেছি না। তাহলে তো এগুলো কিওয়ার্ড রিসার্চ ফরম্যাট, ঠিক আছে? এই জন্যই ভাই কালকে আপনি যেটা করছেন হ্যাঁ, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফরম্যাট, এটা না। নিশ্চিত ফরম্যাটটা ভালোভাবে বুঝি নাই তাহলে ভাই। আমি তো বুঝাই বললাম, যেটা আপনি যে নিশ রিসার্চের কি হচ্ছে, আমি যে এই যে আমার ডক্সটা খেয়াল করেন, বোঝার ট্রাই করেন। এই দেখেন নিশ, নিশ হচ্ছে আমি কোথা থেকে, হোম এন্ড কিচেন থেকে আসছি। হোম এন্ড কিচেন থেকে কোথায় আছে, ন্যারো ডাউনে কি ভ্যাকুয়াম আছে, ভ্যাকুয়ামে হচ্ছে আমি এই করা টপিক পাইছি। আর এই টপিক গুলোর সামনে জাস্ট আমি বেস্ট লাগে সার্চ করবো, অথবা সেন্ট্রাল ভ্যাকুয়াম সিস্টেম রিভিউ, আর বেস্ট নালে রাস্তা রিভিউ, এরকম করে লিখে সার্চ করে দেখবো যে মিনিমাম সার্চ ভলিউম আছে কিনা, মানে যতই হোক মিনিমাম একটা সার্চ ভলিউম আছে কিনা, মানে একদম জিরো না এরকম না। তারপরে সেটার সাথে আমাকে দেখতে হবে সার্চ ভলিউম তো দেখলাম প্রথমে, এরপর দেখতে হবে আমাকে গুগলে ইন্ডেক্স আছে এরকম পেজ কয়টা আছে, ঠিক আছে? আমাকে এই করে ক্রাইটেরিয়া দেখতে হবে। একটা হচ্ছে কিওয়ার্ড, এটা সার্চ ভলিউম, এরপর হচ্ছে জিআই মানে গুগল ইন্ডেক্স কয়টা, আর হচ্ছে সোশ্যাল সাইট বা উইকিহাউ এরকম সাইট কয়টা আছে, উইকিপিডিয়া, বুঝতে পারছেন? আপনি তাহলে এই জিনিসটাই এই জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করেন, কোথায় আপনার এই টপিকটা করবেন ভুলে গেলাম। এই যে এখানে আপনি ধরেন কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডের জায়গায় নিশ দেন, ঠিক আছে? নিশের কয়েকটা টপিক দেবেন, ধরেন সব করে মিলে একটা নিশের টপিক। এরপরে একটা কিওয়ার্ড এখানে বেস্ট লাগাই দিয়ে এটা দেখেন যে এটার কেমন, মানে গুগলে ইন্ডেক্স পেজ কেমন, এখানে সোশ্যাল সাইট কয়টা, বুঝতে পেরেছেন? এই আমাদের এগুলো কিওয়ার্ড রিসার্চ ফরম্যাট, এগুলো লাগবে না, এগুলো পরে। আগে তো আমরা টপিক রিসার্চ করবো, তারপর সেই টপিকের উপর কিওয়ার্ড রিসার্চ করবো, সেটা পরে, বুঝতে পেরেছেন? জি ভাই, আমি নিশ্চিত করছিলাম ওই যে আমি
গুগলের আরেকটা আর আপনি যেটা বলছিলেন যে উপরের গুলা বিয়ে লিংক পাঠাইছি, আমি ওরকম ভাবে করছিলাম যেটার পর কিসের লিঙ্ক পাঠাইছেন? ওই যে না ঢুকলে তো, আরে কি বলো এটারে, গুগল ডকের লিংক পাঠাইছিলাম। আমি তো দেখলাম ওটা, আরো আবার কোন লিঙ্ক পাঠাইছেন? মানে আপনি ঢুকতে তারপর বুঝতে পারবেন। ভাই আপনার কথা বুঝতেছি না ভাইয়া, হেডফোনের সমস্যা অথবা নিজের সমস্যা। বলছি ভাই আরেকটা পাঠাইছি লিংক, ওইটার পরে ভাই মনে করেন SEO আপনি বললেন যে এরকম ভাবে 10টা বিয়ে করতে, আমি 2টা বিয়ে করছিলাম। ওই লাস্টে যে গার্ডেন অ্যাক্সেসরিজ যেইটা আমি এটা নিছিলাম। আচ্ছা গার্ড, হ্যাঁ এরপরে কি এরপরে ছিল না, এই যে এটা নিচে আরো ছিল না ড্রপডাউনে? না শেষ ভাই, এই জন্যই তো। তাহলে এটা আপনি শেষটা নেবেন কেন? আমি তো বলছি এটা আমাদের হচ্ছে গার্ডেনিং সিজন, মানে আমাদের হচ্ছে মাইক্রোনিশ, আমরা এটার উপর নিয়ে কাজ করবো। আমরা এই যে এই গার্ডেনিং সিজর্স এর মধ্যে আরো অনেকগুলো ছিল না এখানে? এইটাই লাস্ট ভাই, ওই সিজার্স আচ্ছা এর। তাহলে এই যে গার্ডেনিং টুলের মধ্যে অনেক কিছু ছিল। জি 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 জি, আপনি সেটা নেন, সেটা কথা বলছিলেন না, এইজন্য লাস্ট এটা নিয়ে কাজ করছিলাম। আমি লাস্টেটা নিতে বলি না, আমি বলছি লাস্টে যখন যে দেখবেন যে যেই টপিকের আন্ডারে লাস্টে নাই তার আগেরটা, সেটা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তার মানে আপনার এই যে গার্ডেনিং টুলস নিয়ে কাজ করতে হবে, কারণ এই কয়টা প্রোডাক্ট নিয়ে আপনি কয়টা পোস্ট লিখবেন? কয়েকটা লেখার পর শেষ হয়ে যাবে, তাই না? 10-15টা লেখার পর তখন তো আপনি ইতে পড়ে যাবেন। এই জন্য আপনি গার্ডেনিং টুলস নিয়ে কাজ করবেন। এখানে ধরেন 1টা 2টা ক্যাটাগরি নিয়ে লিখে দিয়ে আপনি অনেকগুলো পারবেন। আমি এটা কালকেও বলে দিয়েছিলাম একবার, কালকে একবার সবাই ভুল করলেন না, আপনাদের বললাম না এভাবে না, আপনারা ঠিক করেন। ভিডিওটা আবার দেখতে পারলে ভালো হতো, কারণ দেখতে যাও এই যে সাউন্ড নাই তো না, একটু পুরোই ব্যাক হয়ে গেল। ভাই আপনার হেডফোন ইউজ করেন, হেডফোন আমি শুনতে, মানে আপনি আপনার কথা অর্ধেকটা আমি শুনতে পারি, অর্ধেকটা শুনতে পারি না। ভাই এইখানে ওই লিংক চলে আসতেছে কেন সিলেক্ট করলে? আপনারা যে কপি করে আনতেছেন তাই লিংক চলে আসতেছে, অ্যামাজন থেকে ডিরেক্ট কপি করতেছেন তাই। কপি করলে কি লিংক চলে নোটপ্যাডে দিয়া করলে হ্যাঁ হ্যাঁ, হবে না, নোটপ্যাডে দিয়ে করলে হবে। কপি করে নোটপ্যাডে পেস্ট করেন তাহলে লিংক থাকবে না আর। তো ভাই ভাইয়া আমি বলতেছি যে আপনি যদি নিজে একটু 5 মিনিট দেখাই দিতেন তাহলে সবারই সুবিধা হইতো। সবাই মানে ভুলে যাইতেছে কিভাবে করতে হবে। আমি কিন্তু 5 মিনিট না, আমি আপনাদেরকে কালকেও দেখাইছি। আচ্ছা আমি আবার যাই, দেখেন 5 মিনিট 10 মিনিট না, আমি আপনাকে ফুল প্রসেসটা আরেকবার দেখাই। দেখেন আমি অ্যামাজনে গেলাম, এরপর আমি কোনো একটা নিশ নিলাম, ঠিক আছে? আমি ধরেন ওয়াটার স্পোর্টস নিই, স্পোর্টস এন্ড আউটডোর ক্লিক করলাম। আপনি আসলে মনোযোগ দেন না, সব মেইন কথা এটা একবারই হওয়ার কথা। আউটডোর রিক্রিয়েশন, এই যে গেলাম, আমি বলছি যে আউটডোর রিক্রিয়েশনে গেলাম, তারপর আমি দেখেন আবার কোন একটাতে যাচ্ছি, আবার ওয়াটার স্পোর্টস। আচ্ছা ওয়াটার স্পোর্টস এর মধ্যে দেখেন এখানে ক্যানোয়িং আছে, ডিভিং আছে, ক্যানোয়িং কায়াকিং আছে, ঠিক আছে? তো আমি এমন একটা নেব যেটাতে অনেকগুলো থাকতে পারে, যেমন ওয়াটার স্পোর্ট অ্যাক্সেসরিজ বা সার্ফিং। এই সার্ফিং এ কি কি আছে দেখেন, সার্ফিং এর মধ্যে কতগুলো আছে দেখছেন? অনেকগুলো আছে না? আমার এই টপিকটা দরকার, মানে যেইটাতে এরপর আমি পাবো না। দেখেন আমি সার্ফবোর্ড আমি ক্লিক করি, হ্যাঁ লং সার্ফবোর্ড, শর্ট সার্ফবোর্ড। তার মানে আমি চাইলে শুধুমাত্র সার্ফবোর্ড নিয়ে কাজ করতে পারি না, এই দুইটা ক্যাটাগরি অলরেডি আছে। লং বোর্ড একটা আছে, একটা শর্ট বোর্ড আছে। আর যদি না থাকতো, আমি যে আরেকটু বড় করতে চাই আমার এইটা, এক মিনিট ইন্টারনেট ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম। না দেখেন আপনি জয়েন হয়ে গেছেন অটোমেটিক। ওকে, তো দেখেন আমি চাইলে সার্ফিং নিয়েও কি করতে পারি, মানে সার্ফ বোর্ড নিয়ে কাজ করতে পারি, বডি বোর্ড নিয়েও কাজ করতে পারি, স্কিম বোর্ড নিয়েও কাজ করতে পারি। মানে আমি ধরেন আমি এই 3টে ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি। কারণ কি, এখানে আমার ধরেন সার্ফিং বোর্ড, যদি আমি সার্ফ বোর্ডের মধ্যে ঢুকি তাহলে আমার লং বোর্ড আর শর্ট বোর্ড, যেহেতু ক্যাটাগরি দুটো অল্প, সো আমি হয়তো কি বেশ কিছু কন্টেন্ট লেখার পর হয়তো আমার এটা হইতে পারে,
বা আমি চাইলে যদি বেশ কিছু কন্টেন্ট পাই এটা নিয়ে বা কিওয়ার্ড পাই, আমি চাইলে এটা নিয়েও কাজ করতে পারি। তার মধ্যে কিন্তু দুইটা। আর এটাতে ক্লিক করি লং বোর্ড, দেখেন এরপর আর কিছু নাই। আমি বলছি যেটা থাকবে না তার সামনের ক্যাটাগরিটা, তার মানে আমি চাইলে এই সার্ফ বোর্ড নিয়ে কাজ করতে পারি, বুঝতে পেরেছেন? আর আমি যদি আরেকটু বড় করতে চাই আমার সাইটটাকে, তাহলে আমি সার্ফ বোর্ডের সাথে আমি আরো দুই একটা নিতে পারি, সার্ফ বোর্ড, বডি বোর্ড, স্কিম বোর্ড, এই তিনটে নিয়ে আমি কাজ করতে পারি, বুঝতে পেরেছেন? কারণ এই যে বডি বোর্ডের মধ্যে হয়তো দুই একটা পার্ট থাকতে পারে, নাই বডি বোর্ডের মধ্যে সিঙ্গেল একটা পার্ট। এরপর সেই স্কিম বোর্ড নাই, দেখেন। তার মানে আমি চাইলে কি এই তিনটে নিয়ে আমি একটা সাইট বানাতে পারি না? তিনটে কিন্তু বোর্ড, বুঝতে পেরেছি? জি ভাইয়া। এখন আমি দেখেন আমি কিভাবে কিওয়ার্ড মানে করবো, মানে আমি টপিক এখন সার্চ করবো কিভাবে। এখন লং বোর্ডটা কিসের লং বোর্ড বলেন তো? এটা কিসের লং বোর্ড? সার্ফিং এর না? তাহলে আমাকে সার্চ করতে হবে কি, এখানে একটু ট্যালেন্ট মানে বুদ্ধিটা একটু খাটাইতেই হবে, কারণ এখানে আমাকে শুধু বেস্ট লং বোর্ড দিলে না, লং বোর্ড তো আসলে অনেক জিনিসের হইতে পারে। আমাকে সার্ফিং লং বোর্ড লাগবে অথবা বেস্ট সার্ফ লং বোর্ড, ঠিক আছে? কিওয়ার্ড করব না নিশ রিসার্চ করব? এটা ভাই আবার এটা কিওয়ার্ড দিয়ে নিশ্চয় রিসার্চ করতে হবে। আমি টপিক রিসার্চ করতেছি, নট আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি। দেখেন আমি শুধু আমার টপিকের সামনে বেস্ট লাগাই দিই, আমি বলছি, কিন্তু কনফিউজ হয় না। কিওয়ার্ড পরে আমরা আগে শুধুমাত্র টপিককে রিসার্চ করতেছি, বেস্ট সার্ফিং, কারণ আমাকে কিন্তু সার্ফিং দিতেই হবে, আদারওয়াইজ আমাকে কিন্তু লং বোর্ড আসলে অনেক টাইপের হতে পারে, অনেক কিছুরই হতে পারে। বেস্ট সার্ফিং লং বোর্ড, আমি কিন্তু এটা কিওয়ার্ড সার্চ করে ফেলছি। এখন এটা সার্চ ভলিউম আছে কিনা, মিনিমাম সার্চ ভলিউম আমাকে দেখতে হবে, কারণ এখানে ওরা সার্চ ভলিউম পাচ্ছে না। সার্চ ভলিউম পাচ্ছে না তার মানে কি একদমই নাই এরকম না, হয়তো আছে, কিন্তু আমি যেভাবে সার্চ করতেছি বেস্ট লং বোর্ড সার্ফ বোর্ড ফর বিগিনার্স, এটা এইগুলো যে কিওয়ার্ড, বুঝতে পারছেন ভাইয়া? ভাই লোকেশন মিলন ভাই, কিওয়ার্ড দিলে আসতে পারে। না লোকেশন না, মানে বেস্ট লং বোর্ড সার্ফ বোর্ড ফর বিগিনার্স, এটা হচ্ছে কিওয়ার্ড। আমরা কিন্তু এখানে বিগিনার্স দেখে দিচ্ছি না, আমরা শুধুমাত্র বেস্ট সার্ফিং লং বোর্ড দিছি, ঠিক আছে? বা বেস্ট সার্ফ লং বোর্ড, দেখি একটু সার্ফ দিই একটু দেখি, এটা সার্চ ভলিউম আছে কিনা। এই দেখেন 170টা সার্চ ভলিউম, তার মিনিমাম একটা সার্চ ভলিউম আছে। এখন আমি এই টপিকটা রিসার্চ করতেছি, নট আমি বিগিনার কিনা বা আরো কিনা সেটা আমি জিজ্ঞেস, আমি শুধুমাত্র টপিকটা রিসার্চ করতে, বেস্ট সার্ফ লং বোর্ড। আচ্ছা, এখন আমি একটা সার্চ ভলিউম পাইছি, তার মানে এটা ওকে। এখন আমি দেখবো এই যে গুগল ইন্ডেক্সে এই যে এটা কত আছে, 250-এর নিচের সংখ্যাটা, মানে এখানে 73 না, এটা আমার এখানে একটু সমস্যা আছে, না 473, তার মানে আমার এটা একটু বড় সাইট, আমি এটার সাথে আপাতত নিউবি হিসেবে পারলাম না বা পারবো না। ধরেন এটা 483, এটা 171, তার মানে আমি বলছি আমার রিকোয়ারমেন্ট 250-এর নিচে যদি কোনো সাইট থাকে, ইন্ডেক্সিং এর সংখ্যাটা এখানে, তাহলে আমি সেটা নিব। তাহলে এটা আমি একটা সংখ্যা হিসেবে দিলাম যে 1। এরপর দেখেন এই যেখানে 20টা আছে, তাহলে 2, এখানে কত 47 নেই কত, জি 47, 3। তাহলে আমি কি করলাম, আমার এই 10টা রেজাল্টের মধ্যে আমি 3টা ইজি, মানে 250-এর নিচে এরকম 3টে সাইট পেলাম এই কিওয়ার্ডে। আমি তখন এইভাবে রিসার্চ করবো, আমার ধরেন এরকম করে রাখলাম, ওই আপনি ডক্সে করেন বা নোটপ্যাডে করেন, যেখানেই করেন। আমার কিওয়ার্ড ছিল হচ্ছে বেস্ট সার্ফ লং বোর্ড, মানে কিওয়ার্ড হচ্ছে আমার কত 170টা সার্চ ভলিউম, আর আমার এখানে আমি কি 3টাই পাইছি, মানে 250-এর নিচে ইন্ডেক্সিং সংখ্যাটা আছে, মানে গুগল ইন্ডেক্সিং নাম্বার। আচ্ছা স্ক্রিন হ্যাং হয়ে গেছে, এটা কি আমার নেটের সমস্যা নাকি সবাই দেখতে পারতাছে? ওই দেখতে পাচ্ছেন না, গুগল ইন্ডেক্সিং নাম্বার 250-এর নিচে এরকম সাইট কয়টা আছে? 3টা, কোন সোশ্যাল সাইট নাই, 0। এই একটা প্রসেস, এইভাবে আমাকে প্রত্যেকটা, এইভাবে আমি কি করলাম, একটা হলো লং বোর্ড দেখা, এখন আমি শর্ট বোর্ড দেখি, আমি কি বুঝাতে পারতেছি? ভাই আপনার স্ক্রিন হ্যাং হয়ে আছে। হ্যাং হয়ে আছে, দেখেন তো এখন ঠিক আছে? না ভাইয়া।
আচ্ছা গন্ধ বেরিয়েছে কিসের? আচ্ছা আমি দাঁড়ান ই করতেছি। এখন ঠিক আছে? না ব্ল্যাক, ভাই ব্ল্যাক হয়ে রয়েছে স্ক্রিন। ভাই এখন আপনার ছবি দেওয়া প্রেজেন্টেশন জীবন সরকার, আমার ছবি দেওয়া? শুধু আপনার ছবি আছে, লেখা প্রেজেন্টেশন জীবন সরকার। আচ্ছা দাঁড়ান আমি একবার লিভ নিয়ে জয়েন করতে চান। এখন দেখা যায়? না জি ভাই ভাইয়া, এখনো দেখা দেখা যায় না তো। আসছিল আবার চলে গেছে ভাই, এটা কি সমস্যা? শুধু আপনার ছবি আসতেছে ভাইয়া। ভাই আর আমারটা দেখা যাইতেছে তো ভাই। This video is pushed due to problem with network. যেমন ভাই আমারটা দেখা যাইতেছে ভাই সবকিছু। তাহলে কি সবার নেটের সমস্যা? না আমি তো পারি ভাই। আমারও দেখা যাইতেছে না। আপনার যাদের দেখা যাচ্ছে না তারা একবার লিভ নিয়ে জয়েন করেন দেখি। এখন দেখতে পারতেছেন? হ্যাঁ আচ্ছা সবাই কি দেখতে পারতেছেন বলেন দেখি আমি একটু। জি আপনার জি ভাই এখন দেখছি। ক্লিয়ার দেখা যায়? জি ভাই। জি ভাই জি ভাই। দেখা যাবে। ওয়েলকাম টু চায়না। ঠিক আছে না? জি ওকে। ভাই। তাহলে আমি দেখেন বেস সার্চ শর্ট বোর্ড, এখানে আবার দেখেন এটা আবার মানে কোন সার্চ ভলিউম নাই। তো যদি সার্চ ভলিউম না থাকে আমরা একটু এদিক সেদিক করে দেখি। আমরা আগে শুধু বেসটাকে বাদ দিয়ে শুধু শর্ট মানে সার্চ শর্ট বোর্ড দেখি তো একটু। হ্যাঁ 550, কিন্তু আমাকে তো একটু ই করতে হবে, কারণ অ্যাফিলিয়েট সাইট বা যারা আসলে বাইং টাইপের লোক তারা এই ধরনের কিওয়ার্ডে সার্চ করে আর কি। এটাতে পাই নাই। আমি যদি একটু রিভিউ লাগাই পরে বেস্ট আবার দিয়ে পরে রিভিউ লাগি। ভাই টপ এভাবেও নাই। টপ দিলা। তারপর অ্যাফোর্ডেবল। এত কিছু লাগবে না আপাতত। এটা সার্চ বলে আছে কিন্তু খুব কম মেবি, যেহেতু সার্চ গুগল সাজেস্ট কিন্তু করতেছে, বুঝতে পারছেন? এই সার্চ বলে আছে। আচ্ছা আমরা এটা দিয়ে দেখি। এই সার্চ বলে মাসে হয়তো মিনিমাম মানে কম, একদম কম হলে সহজে দেখাই দিচ্ছে না ওরা মিনিমাম এই ছাড়া। আচ্ছা দেখেন আমি সার্চ করলাম, দেখেন আমি জিনিসটা বুঝাই। আমি সার্চ করলাম, দেখেন এখানে অনেক বড় একটা সাইট, এটা অনেক বড় একটা সাইট, এটা মোটামুটি কেবল বড় হয়েছে অলরেডি 17। তার মানে কি এখানে আপনার কোনো ছোট সাইট আছে দেখেন তো? সবগুলো অনেক বেশি ইন্ডেক্সিং পেজ আছে না সবগুলোতেই? এটা মানে কি সেটা বুঝতেছেন? মানে গুগল
এতগুলো তার পেজ 1.7 মানে 1700 পেজ তাদের ইন্ডেক্স মানে তাদের ডেটাবেজে রাখছে। তো একটা সাইট 1700 বা 4000 5000 পেজ থাকে, আর আপনি মাত্র ওয়েবসাইট খুলে মাত্র 10 15 20টা পেজ থাকবে, আপনি ওর সাথে পাবেন 1700 পেজ আছে। একটা বাজারে একজনের ধরেন 20টা দোকান আছে আর আপনার একটা দোকান আছে, আপনি ওর সাথে সেল করে পাবেন, কুলাতে পারবেন? বা এই জায়গায় তো আমি আপনার সাথে কথা বলছি, না ভাইয়া। বা এই জায়গায় তো 443 মাঝে মাঝে একটু জবানটা খুলবেন আর কি, 443 এই জন্য মাঝে মাঝে অ্যাটম খাইতে হবে। এরপর হচ্ছে সার্ফ বোর্ড গুলো। এখন যদি দেখেন আমি ধরেন স্কিম বোর্ড একটু এটা নিয়ে সার্চ করি, স্কিম বোর্ডের পর নাই, তাহলে আমি একটু এটার সামনে জাস্ট বেস্ট লাগে আর কি। এই 590 সাইজগুলো আছে স্কিম বোর্ড, বড় সাইট এখানে 473 জি ভাই, এটা টপিক 39, এই যে একটা ছোট সাইট, এই যে একটা দুইটা। আমি তার মানে এখন কি করব, আমি পরের এটা আমি বেস স্কিম বোর্ড, কারণ আবার আমি আগের মতো করে আমাকে কিওয়ার্ড জানেন, এটা কিওয়ার্ড সার্চ ভলিউম কত 550, আমি সংক্ষেপে একটু লিখি। আর পজিশন হচ্ছে মানে ছোট এইরকম হচ্ছে, সাইড আছে কটা, দুইটা। আমি পসিবিলিটি বা পজিশন লিখলাম, পজিশন লিখলাম দুইটা। এরকম করে প্রত্যেকটা কি ইটা একটা নিশেরই যে কটা আপনি বের করলেন, ধরেন এই কটা মিলে আপনার একটা নিশ, এই সার্ফিংটা আপনার নিশ। এবং সার্ফিং এ আপনার যতগুলো না সবগুলো এভাবে আপনাকে চেক করতে হবে। চেক করে এই সবগুলো চেক করার আগে আমি বলবো যে একটা নিশ চেক করা হলো, মানে একটা ক্যাটাগরি চেক করা হলো। আপনি সার্ফিং একটা ক্যাটাগরি চেক করলেন, এভাবে আপনি অর্ডার আরো অনেক আছে। কেন আমরা তো সার্ফিং এ ছিলাম, আপনি কাইকিং এ যান, ক্যানোয়িং এ যান, দেখেন ক্যানোয়িং এর অনেকগুলো আছে, সরি কায়াকিং এ অনেকগুলো আছে। কায়াকিং এর মধ্যে আবার কায়াক্স আছে, কায়াক্স এর মধ্যে ফিশিং কায়াক্স আছে। তার মানে আমি এই তিনটা টপিক নিয়ে কাজ করতে পারি। মানে যদি আপনি দেখেন একটা নিচে মোটামুটি 2-3টা আছে, ওগুলো নিয়ে সার্চ করে দেখবেন যে ওগুলো নিয়ে পসিবল। আর যদি একটাও না থাকে, তার মানে শুধু একটা থাকলো, তাহলে আমার ওটা নিয়ে কাজ করা যাবে না, আমি একটু করবো, কারণ ওটা আমার লিমিট থাকবে তখন আবার। দেখেন আমি এখানে ফিশিং কায়াক্স, টুরিং কায়াক্স, হোয়াইট ওয়াটার কায়াক্স, আমি এখানে কিন্তু এই কায়াক্স নিয়ে একটা সাইট বানাতে পারি। বুঝতে পেরেছেন এই টপিক গুলো নিয়ে? তখন আমি এরকম করে রিসার্চ করবো, বেস্ট ফিশিং কায়াক্স, বেস্ট টুরিং কায়াক্স, বেস্ট হোয়াইট ওয়াটার কায়াক্স, এরকম করে এইটা নিয়ে আমাদের এটা একটা নিশ রিসার্চ করা হলো। ঠিক আছে, এভাবে আমি আবার ওয়াটার কায়াকিং এ যাই একটু। এখন ধরেন আমি কায়াক না যে প্যাডেল, মানে যে প্যাডেলস নাকি এটা, হ্যাঁ প্যাডেলস, আমি এটা নিয়ে দেখেন প্যাডেলস এর মধ্যে দেখেন কোনো আর নাই। তার মানে আমি শুধু প্যাডেলস নিয়ে কাজ করতে গেলে আমাকে লিমিটেশন এসে যাবে। সো আমি শুধু প্যাডেলস নিয়ে কাজ করবো না, আমি চাইলে কায়াক্সের সাথে প্যাডেলসটা যোগ করতে পারি, কারণ কায়াক চালাতে গেলে কিন্তু প্যাডেলস লাগবেই, তাই না? এতটুকু আপনাকে থাকতে হবে, প্যাডেল অ্যাক্সেসরিজ, এই জিনিস এই করে নিয়ে আমি একটা সাইট বানাতে পারি, রিলেভেন্ট জিনিস। এরপরে ধরেন ডাই ব্যাগস, এটা তো আমার তেমন কিছু নাই, ডাই ব্যাগস শুধু একটা টপিক। আমি আবার একটু ব্যাক করি, আমি কি দেখলাম, কায়াকিং দেখলাম, সার্ফিং দেখলাম। আমি যদি এখন ধরেন ক্যানোয়িং দেখি, ক্যানোয়িং এর মধ্যে অনেকগুলা পার্ট আছে, আমি এই পার্টগুলোর সাথে বেস্ট লাগাই দেবো, দেখি ক্যানোসের মধ্যে আবার ভাগ আছে কিনা, নাই। আমার এই টপিক করে দিয়ে আমাকে সার্চ করতে হবে। আমি কি বাংলা ভাষায় বুঝাইতে পেরেছি আপনাদেরকে? এই কটা আমার টপিক। এখন এগুলো আমি বেস্ট রিভিউ যা ইচ্ছা আমি এইভাবে সার্চ দিয়ে আমি এই মেইন কথা, আমি যে বেস্ট লাগাই শুধু দেখতেছি এর সাথে, আমি এই ইন্ডাস্ট্রিটা কতটা কম্পিটিটিভ সেটা আমি দেখার ট্রাই করতেছি। এবং যদি আমি দেখি এখান থেকে ধরেন, এখান থেকে আপনাকে সবগুলো কাজ করতে হবে এরকম না, আপনি সবগুলো রিসার্চ করার পর দেখবেন যে এই ধরেন এইগুলো কঠিন, বাকিগুলো সহজ, তখন আপনি এই কটা নিয়ে কাজ করতে পারেন। কঠিন গুলো বাদ দেন, পরে করা যাবে কঠিন। যখন আপনি র্যাঙ্ক করবেন তখন আস্তে আস্তে কঠিন গুলো কাজ করবেন, আগে সহজ করে র্যাঙ্ক করতে হবে। কারণ এই কটা আপনি দুটা কাজ করলেন, এখানে ধরেন একটা নিয়ে কাজ করলেন, দুইটা, তিনটা বা চারটা বা দুইটা তিনটা পাঁচটা কাজ করা যেতে পারে। কিন্তু আপনাকে রিসার্চ সবগুলোই করতে হবে, পুরো ওভারঅল একটা ইন্ডাস্ট্রি জানতে হবে যে এই ক্যানোয়িং ইন্ডাস্ট্রিটা কতটা কম্পিটিটিভ। আমি বুঝতে পেরেছি? জি ভাইয়া। এখন আপনারা এইভাবে করেন, এইভাবে আপনারা মিনিমাম আমাকে ক্লাসে এটলিস্ট 3টা টপিকের উপর, এখন এই টপিকগুলো আমি একটা এরকম 3টা টপিকের উপর আমাকে রিসার্চ করে দেখান প্রত্যেকটা কিওয়ার্ড সার্চ ভলিউম আর হচ্ছে আপনার
250 এর নিচে গুগল ইন্ডেক্সিং পেজ এরকম কয়টা আছে অথবা সোশ্যাল সাইট কয়টা আছে, এই জিনিসগুলো আমাকে একটু এখানেও করতে পারেন, অথবা আপনি একটা এক্সেল শিটের মধ্যেও করতে পারেন। অবশ্যই অনলাইনে এক্সেল শিট গুগলে সেটাতে করবেন, আমাকে লিংক শেয়ার করতে হবে। সবাই করে ফেলেন, কাজ শুরু করেন, একদম পরের ক্লাসের স্টুডেন্টরা আসা পর্যন্ত আপনারা কাজ করবেন। আর আমি অ্যাটেন্ডেন্স দিয়ে নিচ্ছি দাদা। বাকিরা কই গেল ভাই? 7 জন আছে দেখলা, বুঝলাম না। হ্যাঁ 7 জন, বাকিরা গেল কই? হ্যাঁ 7 জন, আমি দেখতেছি কোন 7 জন। আপনারা কোন পাপি বান্দা, আপনারাই শুধুমাত্র আছেন। আপনাদের কাছে মিউজিক শোনা যায়? জি হালকা। ওকে। না ভাই, মিউজিক শোনা যায় না তো। আচ্ছা, কোনো প্র্যাকটিস করে কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে বলেন, হেডফোন কানে আছে আমি শুনছি। আমরা তো শুনছি না ভাই।
হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যালো। হ্যাঁ ভাই বলেন। না ভাই আমি দেখতেছিলাম যে আমার কথা শোনা যাইতেছে কিনা। আপনি এতক্ষণ বয়সে কোথা থেকে আসলেন? আমার এখানে কারেন্ট ছিল না ভাই। ও, আপনি মিস করছেন। তাহলে আপনি তো বেশি ক্লাসে নেই মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালবেলা কারেন্ট থাকে না ভাই এদিকে। আচ্ছা, এখন অবশ্যই এখন আমি টাস্ক দিয়েছি ওদেরকে। আচ্ছা, কেউ একজন এটা ই করেন তো, একটু স্ক্রিন শেয়ার করে একটু কাজ করেন তো, উনি একটু দেখুন। মিলন ভাই একটু কাজ করুন, আপনি স্ক্রিন শেয়ার করে কাজ করুন একটু। ওকে ভাই। হ্যাঁ মিরান ভাই প্লিজ। ওকে ভাই। শামীম ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? শামীম ভাই, জি হ্যালো ভাইয়া। কালকে রাতে কি অ্যাড হয়েছে ওটা? জি ভাইয়া। নতুন অ্যাড অ্যাকাউন্টে অ্যাড হয়েছে? না ভাই, যে আমি একবার মাত্র ক্রিয়েট করেছি, এখন পাইপালের গ্রুপে ঢুকে এখন দেখি কানেক্ট করবো এই ঢুকে বিবিএস দেখি কি হয়। আচ্ছা, ওইটা কি বলবো, ওই যে কালকে বলেন যে ইউটিউবে? না না না, ওই যে ডলারের ব্যাপারটা। ও ভাই ওটা বলছে আমার অ্যাডভান্স তো ভিজিবল হয়ে গেছে, তার কারণে এখন কথা বুঝতে পারতেছি না, কারণ থেকে পেমেন্ট পাচ্ছি না, তো যার কারণে আচ্ছা, একটু সমস্যা এটা হচ্ছে। কানেক্ট আমি করেন, কানেক্ট করে চালান। হ্যাঁ। চালা যদি হয় তাহলে দুপুরের দিকে হ্যাঁ। বলেন। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর ডেইলি বাজেট একটু কমাই দিন, বুঝতে পারছেন? বেশি দিলে ওরা সন্দেহ করে আর কি। আর অ্যাডভার্টাইজিং করার আগে যেটা বললাম কালকে, যে আপনি এমন কিছু ইস্যু নিয়ে কাউকে অ্যাড দিতে চাইলে যে কাউকে অ্যাড দিতে হবে, তাহলে তার অ্যাকাউন্ট দিয়ে অ্যাড দেন। বলে আপনি কার্ড দেন, তাহলে আপনার কার্ডে আপনার অ্যাড অ্যাকাউন্ট, এরকম করে যদি আপনি ডিজিটাল খালি থাকেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার প্রবলেম হয়ে যাবে পরবর্তীতে। হ্যাঁ হ্যাঁ তো বুঝতে পারছি। অ্যাড দেওয়ার আগে আপনি বলুন যে আমার কাছে তো অনেক ধরনের অ্যাডের অফার আছে, কিন্তু আমি কখনো যখন সব ধরনের অ্যাডে যে অ্যাড দিতে হবে সেরকম কোনো ই নেই। আমি বেছে বেছে অ্যাড দিই আর কি। এটা একদমই ন্যাচারাল জিনিস। হেলথ ইস্যুতে না করাই ভালো, বা মানে ইন্স্যুরেন্স বা ওই যে বিটকয়েন বা ওই যে গেম প্রমোশন, এই ধরনের এই কাজগুলোতে না যাওয়াই ভালো। গেমের ভিডিও অনেকে প্রমোট করে না, যে অ্যাকাউন্ট খুললে যে রেফারেল আইডি থাকে, এই ধরনের কোনো ভিডিও আপনি করবেন না, প্রমোট করবেন না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওই যে আমার ভুলটা হয়েছে যে $50 বাজেটটা দেওয়াটা। মিরান ভাই একটু কথা বললে বুঝবো যে আসলে কি করতেছেন আপনি। হ্যাঁ, মিরান ভাই একটু কথাও বলেন মাঝে মাঝে। হ্যালো হ্যালো মাইক টেস্টিং। আচ্ছা
জি আপনার কথা শুনতে পাইতেছি। আমি কি করতেছিলাম না, প্রথমে আমি অ্যামাজন লিখে সার্চ দিছি, দেন অ্যামাজনের ভিতরে ঢুকলাম। এই জায়গা থেকে একটা তো আমি বেবি প্রোডাক্ট বুঝি না, অ্যামাজন লিখে কোথায় সার্চ দিলেন আপনি? গুগলে? বেবি প্রোডাক্টের ভিতরে যায়া হ্যাঁ তারপর সার্চ বারে ক্লিক করলাম, বাম পাশে বেবি প্রোডাক্ট গুলো আসবে, বেবির যে ক্যাটাগরি গুলো আছে। হুম এই জায়গায় অনেক ক্যাটাগরি আছে বেবি প্রোডাক্ট, সবগুলা নিয়া নোটপ্যাডে কপি কইরা দেন আমি গুগল শিটের মধ্যে, গুগল ডক্স এর মধ্যে দিলাম, পেস্ট করছি। এখন আমি লাস্টের প্রোডাক্টটা নিয়ে কাজ করব, ট্রাভেল গিয়ার। বাচ্চাদের যে ট্রাভেল গিয়ার গুলো আছে এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করব। তো আমি ট্রাভেল গিয়ারের মধ্যে অনেকগুলা দুইটা প্রোডাক্ট আছে। একটা আছে থার্ড সিট কভার, আর ট্রাভেল বেড প্রোডাক্ট। তো বেবি ট্রাভেল গিয়ারের মধ্যেও দুইটা প্রোডাক্ট আছে। তো বেবি ট্রাভেল এটার নামটা দেই BABY, বেবি ট্রাভেল গিয়ার। সবই বেবি। তো বেবি শপিং কার্ট, সিট কভার এবং ইনফ্যান্ট কন্ট্রোলার ট্রাভেল। তো আমি দেখি এই দুইটার কোনো সাব জিনিস আছে নাকি, সাব ক্যাটাগরি আছে। তো এটার ভিতরে আর নাই বেবি শপিং কার্ট কভার, এটার আর নাই। না, এটার মধ্যে আছে, দেখে নেই। ভাই আপনি একটু কথা ক্লিয়ারলি বলেন, বোঝা যাইতেছে না। ভাই আমার কথা ক্লিয়ার আসে না, কারণ আমার ভাই ভালো না তো, আর নেটের স্পিড ভালো না। ভালো না আপনার? না ভাই, আমার ল্যাপটপ ভালো না ভাই। কি বললেন বুঝি নাই। বলছি আমার ল্যাপটপও ভাই ভালো না। ও আপনার ল্যাপটপও আছে, আমার তো ল্যাপটপও নেই। যাই হোক, তারপরে করতে থাকেন। তারপরে এটার পরে আর কোনো নাই, তো আবার দেখলাম ব্যাগে যাই, গেলাম দেখি এটা কোনো সাব ক্যাটাগরি আছে কিনা। এটা সাব ক্যাটাগরি তিনটা আছে। একটা আছে প্লেয়ার, সামনে দেখাইতেছি মেজের মধ্যে, ইনফ্যান্ট কন্ট্রোলার ট্রাভেল বেড, আর আছে ন্যাপ ম্যাট। ম্যাট তো ম্যাটই। ন্যাপ ম্যাট মানে ঘুমানোর সালা, ঘুমানোর পাটি। জি 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 জি, আপনি গাছতলায় যায় ঘুমাবেন না, এই জন্য ওইটার জন্য বাচ্চাদের যে। কিন্তু আপনি তো বাচ্চাদের জিনিস দেখাইতেছেন, সেগুলার কথা বলেন। আপনি অন্য টপিক কেন করেন? প্রফেশনাল বিহেভিয়ার কেন করেন? তো এটার পরে আর নাই। এটার পরে আর নাই মানে? এটার পরে আর কোনো ক্যাটাগরি নাই, এটার পরে আর কোনো ক্যাটাগরি নাই। হ্যাঁ বুঝতে পারছি। তো যখন সাব ক্যাটাগরি নাই, তাহলে আমি এক সাব পিসে চলে যাই। এটারও কোনো সাব ক্যাটাগরি নাই, তো আমি ট্রাভেল বেডের মধ্যে আবার চলে যাই। তারপর আবার আমি বাচ্চাদের গিয়ার প্রোডাক্ট নিয়ে
নিশ্চিত তো আমি হ্যালো রিমন ভাই, হ্যাঁ বলেন। ভাই অ্যানসার দা পাবলিক এটার মধ্যে কি নিশ রিসার্চের লিগে করে না কিওয়ার্ড রিসার্চের লিগে করে? কিওয়ার্ড জাজ, ওরা কিওয়ার্ডের লিগে শুধু না? ওটা কিওয়ার্ডের জন্য না, ওটা ওটা অনেক কাজ আছে, কিওয়ার্ডের জন্য অনেক ইউজ করে আর কি। ও আচ্ছা আচ্ছা। তারপর আমি শপিং কার্ট সিট কভারের যে মনে করেন কিওয়ার্ডটা, আমি এই দুইটা কিওয়ার্ড নিলাম। তো এটার লাস্টে একটা আছে বেবি শপিং কার্টের একটা আছে, আর ইনফান্ট টোটলারের তো তিনটা আছে, তো এটার পরে নাই। তো আমরা আমাদের মেনটা হবে বেবি ট্রাভেল গিয়ারটা। তো এটার একটু বোল্ড করি, বোল্ড করে এটা একটু সাইজ বাড়ায় দেই। আমার মেন নিচ যেটা থাকবে, আর তার সাব নিচ দুইটা হলো বেবি শপিং কার্ট সিট কভার আর ইনফান্ট টোটলার। তো বেবি শপিং কার্টটা আমি আগে ফার্স্টে আমি বেবি ট্রাভেল গিয়ারটা রেখে সার্চ দেই। ভাই আবার কারেন্ট চলে গেছে, ভাই আবার কারেন্ট চলে গেছে। হ্যালো তো নেটটা স্লো দেখা সময় লাগবে। আচ্ছা ভাই একটা ডিভাইস অফ করেন, ভাই আমার মাত্র কারেন্ট চলে গেছে আবার। ডিভাইস একটা অফ করেন। ডিভাইস আজব তো, একটা তো অফই ভাই, আমি তো ফোন দিয়ে কল দিলাম মাত্র। ও আপনার ফোন আছে, আপনার ফোন ছিল না আমি জানি। আচ্ছা আপনার রিপিটার কি রিপিট আসতেছে ভাই, সাউন্ড বুঝতেছি না। রিপিট আসতেছে। ভাই পিন্টারেস্ট কি সোশ্যাল মিডিয়ার এটা অ্যাড করে দিব? আচ্ছা বেবি ট্রাভেল গিয়ার। তো আমার প্রথমে কি কি লাগবে? জীবন ভাই, বলেন। ভাই পিন্টারেস্ট কি সোশ্যাল মিডিয়ার ভিতরে কাউন্ট হবে? পিন্টারেস্ট কি সোশ্যাল মিডিয়া না? আমি কি শিখাইলাম না সেদিন? পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াই। পিন্টারেস্ট, ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন সবই সোশ্যাল মিডিয়া। ইউটিউব তো বেবি ট্রাভেল গিয়ার লেখা মাসে কোন দেশের, আমি একটু লোকেশনটা দেখে নেই কিভাবে করা। আমার ইউনাইটেড স্টেটস লোকেশন দেওয়া, কারণ আমি ইউনাইটেড স্টেটসের জন্য রিসার্চ করতেছি। আর আমার সাব ক্যাটাগরি দুইটা সাব ক্যাটাগরি,
এই একটা এই একটা তো মানুষ কি লিখে সার্চ করে মানে কিওয়ার্ডের আগে সেই কিওয়ার্ড গুলো আমাদের জানতে হবে বাইং কিওয়ার্ড বেস্ট টপ তো বেবি শপিং কার্ট সিট কভারের আগে আমি এটার সার্চ ভলিউমটা দেখি বেবি শপিং কার্ট সিট কভার দেখেন এই জায়গায় দা বেস্ট লেখা আছে দা বেস্টও দেওয়া যেতে পারে ভাই 250 এর নিচে নিব গুগল ইন্ডেক্সিং হ্যাঁ হ্যাঁ তো আমাদের বেস্ট বেবি শপিং কার্ট সিট কভারের কিওয়ার্ডটার উপরে যে ওয়েবসাইট গুলো আছে তার মধ্যে একটা মাত্র একটা সাইট ভাই আমার নেটের স্পিড প্রচুর স্লো আচ্ছা এই যে মাত্র যে 225 ইয়ালা ওটা সিলেক্ট করলেন, ওটা কেন সিলেক্ট করলেন? বুঝলাম না আপনি যে মাত্র এই যে এই একটা ওয়েবসাইট দিয়ে সিলেক্ট করলেন, একটা না কি বললেন, ওই যে 225 না 35 লেখা, ওটা কেন সিলেক্ট করলেন? 225 মানে কথাটা আপনার বুঝি নাই আগের পেজে এই যে মাত্র একটা যেমন এখানে যে গুগল সার্চে 1.34k, তারপর নিচেরটা যান, নিচে স্ক্রল করেন,
এই যে এগুলা হ্যাঁ, এটা কেন, কিসের জন্য? এটা আপনার এক্সটেনশন। এগুলা কি, এগুলা দেখে কি বোঝা যায়? এগুলাতে কি বোঝা যায়? এগুলা দিয়ে আপনি সাইটের গুগল ইন্ডেক্সিং বুঝবেন। সেটা হলো এসইও কোয়াক নামে যে ওয়েবসাইটটা, পেজের ইনফো, গুগল ইন্ডেক্সিং, বিং এর আচ্ছা, আর রিমন ভাই কথা রিপিট আসতেছে তো আপনি কি কোনো এই যে হেডফোন মানে দিয়ে 200 এর শুনতেছেন উপরে নাকি সার্চ যেগুলা ওগুলা হেডফোন ছাড়া? 200 এর উপরে সার্চ যেগুলা করতেছেন ওগুলার কথা বলতেছেন আপনি? বুঝলাম না। 200 এর উপরে রিমন ভাইয়ের কাছে যেটা জিজ্ঞেস করলেন 200 নিচে নিতে হবে যে আপনি যে কিওয়ার্ডটা নিবেন, যে কিওয়ার্ডটা নিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। তো ওইটার আপনার কথাগুলো রিপিট আসতেছে, অসুবিধা হইতেছে। দেখতে হবে যে গুগল ইন্ডেক্সিংটা 250 এর নিচে কয়টা আছে। তো একটা আছে গুগল ইন্ডেক্সিং এর মধ্যে, যার গুগল ইন্ডেক্সিং 228 টা পেজ গুগলের মধ্যে ইন্ডেক্স করা, 333। আমি তো আর এটার তো রেজাল্ট এখন পর্যন্ত আসে নাই, বুঝলাম না। না 228 টা পেজ মানে ওই আচ্ছা, ওয়েবসাইট সার্চ বারে এইখানে তো শো করে না কান্ট্রির যে ফ্ল্যাগটা দেয়া, তারপর ডলার রেটের সাইনটা, এখানে কোনো কিছু শো করে না আমার। বুঝলাম না। সার্চ বারের ওখানে আছে না এই যে ইউকে এর যে ফ্ল্যাগটা, তারপরে ডলার রেটের সাইনটা, ও আচ্ছা সেখানে তো আচ্ছা একটা আচ্ছা আচ্ছা অ্যামাউন্ট আচ্ছা। আছে, ওটা ওগুলো এই আসে যে না আমার। এস্টিমেট সার্চ বলে ওই যে লেখাটা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আচ্ছা এখানে যে এটা আপনার জিরো হয়ে আছে না, আমার এখানে কি মানে শুধু ফ্ল্যাগের সাইন আছে কিন্তু আর কোনো সংখ্যা নাই, ডলার রেটের সাইনও আছে আর কোনো সংখ্যা নেই। আচ্ছা আপনার কিওয়ার্ডটার উপর ডিপেন্ড করে, যেরকম আমার এই যে জিরো এসে আছে। মানে আর আমি যেটাই সার্চ দেই আমার এখানে কোনো সংখ্যাই আসে না, শুধু এই দুইটা আপু আপনি সাইন ওই আসে। প্লাগইনটা করেন নাই, ওই যে ডাব্লিউ এম যেটা WMS, এই প্লাগইনটা করেন, সেট আপ করেন, তাহলে হবে। করে লগ ইন করেন, হোয়াটস মাই মানে সার্চ, সাইন আপ করেন। এই যে আপনার চিহ্নটা মানে দেখছেন, প্লাগইনটা দেওয়া এক্সটেনশনটা আপনি কালকে করছিলেন, এক্সটেনশনগুলো সেট আপ করছিলেন কালকে, হ্যাঁ কালকে তো আমি করছিলাম। কিন্তু অ্যাকাউন্ট খুলে নিয়ে দেখেন WMS ওখানে ক্লিক করে দেখেন তো মিলন ভাই, একটু প্লাগইনে যান, এক্সটেনশনে যান। স্ক্রিনটা একটু শেয়ার করেন দেখি একটু, না দেখলে বুঝতে আপনার পারতেছি না তো। হ্যালো, এই যে WMS এভরিওয়্যার, এটা আপনার লগ ইন করে নিতে হবে। আমার কিছু প্লাগইন আমি অফ করি, দেখলে মাথা নষ্ট হয়ে যায়। যাই হোক, ওরে আল্লাহ, যেরকম বেবি ট্রাভেল গিয়ার, এটা হলো সার্চ ভলিউম আসতেছে হলো 390। তো এটার আগে একটা বাইং কিওয়ার্ড দিই। আচ্ছা রুমেল ভাই, জি বলেন, শুনতেছি আপনার কথা। আপনার রিপিট আসতেছে কেন? আপনি কি সাউন্ড বক্স লাগাইছেন? আমি কোনো সাউন্ড বক্স লাগাইনি, কিচ্ছু লাগাইনি। আশিক ভাইকে স্টপ মাইক্রোফোন মিউট করতে বলেন। কি বলেন ভাই? মোবাইলে হইলে তো এরকম কথা ছিল না। মাইক্রোফোন মিউট করেন, হ্যাঁ করছি। এখন ঠিক আছে না? হ্যাঁ ভাই ঠিক আছে, BST। তো আমি বাইং কিওয়ার্ডটা দিলাম বেস্ট বেবি ট্রাভেল গিয়ার।
3 নাম্বার ইনফান্ট টোরোলা ট্রাভেল বেড প্রোডাক্ট, এটার মধ্যে 2টা প্রোডাক্ট 3টা প্রোডাক্ট আছে মোটামুটি। তো আমি প্রথমটা লেখা দিছি, দ্বিতীয়টা ন্যাপম্যাট, বেবি ন্যাপম্যাট, বেবি ন্যাপম্যাট, বেবি প্লেয়ার্ড। এটার তো আমার কোনো সার্চ ভলিউম নাই, আমি বেস্ট দিয়ে দেখি। আচ্ছা ভাই, এটা সাজেস্ট কিওয়ার্ড থেকে নিলে কি সমস্যা আছে কোনো? নিশ রিসার্চের ক্ষেত্রে? হ্যালো যেমন ভাই, হ্যাঁ বলেন। নিশ রিসার্চের ক্ষেত্রে কি সাজেস্টেড কিওয়ার্ড থেকে কি আপনার কিওয়ার্ড নিলে? না 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 ভাই, সাজেস্টেড কিওয়ার্ড না, আমি তো বললাম এটা কিওয়ার্ড রিসার্চের জন্য। আমরা তো ও শুধু টপিক রিসার্চ করতেছি, শুধু বেস্ট এবং রিভিউ দিয়ে শুধুমাত্র দেখবো, আর কিছু দেখবো না। বেস্ট আর রিভিউ আর কিছুই না? না, আচ্ছা আচ্ছা আমরা শুধু ওইটা দিয়ে মেইন টপিক, বেস্টের সাথে অথবা রিভিউর সাথে মেইন টপিকে যোগ করে এখানে দেখবো যে কেমন আচ্ছা অবস্থা। আচ্ছা আচ্ছা। আমার তো ভাই নেটের স্পিড অনেক স্লো, একটা লোডিং হইতে 10 ঘন্টা লাগে। B is the best baby playground. হ্যালো, আসসালামু আলাইকুম। এখন কি রিপিট আসতেছে আমার কথা ভাই? না, এখন কোনো রিপিট আসে না। কারণ এখন যে আমি একটা ভালো মাইক্রোফোন লাগাইছি তাই। এখন কিন্তু আপনার কথা আসতেছে, আপনার কথা বারবার রিপিট আসতেছে, আটকে আটকে আসতেছে। আমার নেটের স্পিড ভালো না। নেটের স্পিড ভালো না হলে এভাবে তো সুন্দরভাবে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। তারপর বেস্ট বেবি ট্রাভেল গিয়ারের 210টা ইউএসএ স্টার রিসার্চ পাওয়া গেছে। তো এটার মধ্যে পাগল এটার মধ্যে 250টার নিচে নাই। মেন জিনিস তো ট্রাভেল গিয়ার ডিআই রিভিউ। মানে আপনি এখানে কিওয়ার্ডস এইগুলা আলাদা আলাদা চেঞ্জ করে সার্চ দিয়ে দেখতেছেন প্রত্যেকটা সার্চ ভলিউম কত এরকম কিছু? প্রায় অনেক সময় লাগে তো, কারণ সবভাবে দেখতাম। ইরান ভাই ওনার একটু ওই যে এখানে লিখতেছেন ওইটা দেখা দেন, তাহলে ওনার সুবিধা হবে। মানে এই যে এইটার কথা বলছেন? এই টেক্সট শুনতে যেটা বলেন তাহলে ওনার বুঝতে সুবিধা হবে। আমার তো নেটের স্পিড তো আপনার। আচ্ছা আবার বলেন তো ভাই, বুঝলাম না জিনিসটা। হ্যাঁ, এই যে আপনি এখানে লিখতেছেন এটা আমার একটু বুঝান। তা আপনারা তো প্রথমেই বললাম এত কিছু, তাহলে বলছি আপনি এটা তো ক্লিয়ারলি বলেন নাই। হ্যাঁ আপনারা আমি জিজ্ঞেস করছি পরে আপনি বলছেন, ওটাই তো। কিন্তু এগুলা বুঝান নাই। কি বুঝাই নাই?
এই যে বেবি ট্রাভেল গিয়ার, তারপরে এগুলো লেখা আছে যে আপনার স্ক্রিনে, এগুলা কেন লিখতেছেন? এগুলো তো আমি অ্যামাজন থেকে প্রোডাক্টটা কালেক্ট করলাম। অ্যামাজন থেকে বেবি ট্রাভেলের যে ক্যাটাগরিটা আছে, কোথায় গেল? বেবি, শুধু বেবি। বেবি যে আমি লেখা সার্চ দিলাম, এটার যে প্রোডাক্ট ক্যাটাগরিটা আছে, ওইটার মধ্যে বেবি প্রোডাক্টের মধ্যে আচ্ছা, এই জায়গায় যে লেখা আছে আমি ওটা খেয়াল করি নাই, এই জন্যই দেখাইতেছে মনে হয়। এই কারণেই তো আমি বুঝতেছি না। এই কারণে আপনি বুঝতেছেন না, আপনি আগে বলবেন না। এই যে এখন আপনার আসবে 10টা প্রোডাক্ট, মানে 10টা ক্যাটাগরি। হ্যাঁ, এই 10টা ক্যাটাগরির মধ্যে আপনি আপনার যে কটা মন চায় সবকিছু দিতে হবে। যেটা মন চায় না, ইয়ারের মধ্যে আমি ক্লিক করব। তারপরে আমার এই জায়গায় ট্রাভেল গিয়ারের মধ্যে দুইটা প্রোডাক্ট দেখাইছে, ক্যাটাগরি দেখাইছে। একটা হলো বাচ্চাদের সিট, যেটা সিট, আর হলো কভার। আরেকটা হলো ইনফান্ট এন্ড টুডলার ট্রাভেল। ইনফান্টটা কি সেটা তো মনে হয় জানেন নাকি, দেখাইতে হচ্ছে। 9 ফান্ড কি ভাই? আমার ইংলিশ খারাপ অনেক। আপনি তো বানান ভুল লিখছেন। হ্যাঁ ঠিক আছে, নিচেরটাই ঠিক আছে। হ্যাঁ ওকে। ও ইনপার্ট মানে কি? ফিটার ইনটেন মোর ফর্মাল। ফিটার না ভাই, বুঝছি বুঝছি। কাটতে পারছে কষ্টের ভিতর যারা টুডলার মানে কি বোঝাইছে? টোটালার মানে ভাই যারা মানে খুব ছোট একটু হামাগুড়ি দিয়ে করে। আচ্ছা বুঝতে পারছি। ওকে, যাই হোক, তো আমরা লাস্টের নিচের মধ্যে যাব না, তার আগেরটা নিব, কারণ এটার পরে তার নাই, তো এটা নিয়ে কাজ করব না আমরা। তার আগেরটা করব, তার আগেরটার মধ্যে আমি আমার ব্যাগে গেলাম। এটা হলো আমার কোনটা, কোন নেক্সটটা যে নিছিলাম আমি, এটা নিছিলাম হলো আমার এই যে ইনফান্ট টুডলার ট্রাভেল পেজ। তো এটা হলো আমার যে দুইটা নিচ নিয়ে আমি কাজ করব, তার একটা। তো ওইটা লিখে আমি গুগলে সার্চ করতেছিলাম। এটা আমার মেইন নিশ, ট্রাভেল ট্রাভেল গিয়ার যে নিশটা ছিল, তার আন্ডারে দুইটা ছিল সাব ক্যাটাগরি, সাব নিশ, ওই দুইটা। তো মেইন নিশটা লিখে আমি সার্চ করছি, ওটা দেখতেছিলাম আমি যে এটার গুগলে কয়টা মানে টপ র্যাঙ্কিং পেজ আছে, তার মধ্যে 255টা ইন্ডেক্সের কয়টা আছে। তো বেস্ট এটা কি ছিল, কিওয়ার্ডটা ছিল, বাইং কিওয়ার্ডটা ছিল কি রিভিউ। তো আমরা রিভিউর মধ্যেও আমরা পাইতেছি না, কারণ এটা তো হাই কম্পিটিটিভ মেবি। আচ্ছা 3.9K 1K একটা, এগুলা কম আছে কিন্তু 250 উপরে।
তারপরে আমি গেলাম কোনটায়, যে আমার সাব ক্যাটাগরিটা। তো সাব ক্যাটাগরির মধ্যে যে বেবি শপিং কার্ট কভার, এটা আগে বেস্ট লাগাইছি। বেস্ট লাগাই দেখতেছি যে এটা 250টা ইন্ডেক্সিং এর নিচে আছে নাকি। তো একটা পাওয়া গেছে। তো একটা আছে আমার কিওয়ার্ড বলে ইন্ডেক্সিং, একটা ওয়েবসাইট আছে তার মধ্যে 228টা ইন্ডেক্সিং আছে। আর 250টার নিচে আর নাই, একটাই আছে এটা। তারপরে আমি রিভিউটা দেখি। আচ্ছা, এটা আমাদের তো উঠাইতে বলছিল আমার ক্যাটাগরি নিয়ে, ওই সাব ক্যাটাগরি নিয়ে ফরম্যাটটা। আমি আপাতত এইটাই নেই। GWOZL Google ইন্ডেক্সিং একটা, গুগল ইন্ডেক্সিং এর পরে হলো কি যেমন দেখলো, কত নাম্বার ইন্ডেক্সিং পেজের মধ্যে, মানে কত নাম্বার এর মধ্যে আছে ওই সাইটটা, দেখলাম র্যাঙ্কিং এ আছে। সাইট র্যাঙ্কিংটা কত নাম্বার আছে ওটা দেখতে হবে। 6 নম্বরে ছিল মনে হয়, 6 নাম্বার। 6 নাম্বারে। তো GWOZL গুগল সাইট র্যাঙ্কিং 6 নাম্বারে আছে এটা। আচ্ছা, গুগল ইন্ডেক্সিং, তারপর হলো গুগল সাইট র্যাঙ্কিং। আচ্ছা, আরেকটা কি যেন বললো ভাই, গুগল ইন্ডেক্সিং, গুগল, তারপরে সাইট র্যাঙ্কিং, আরেকটা যেন কি বললেন। হ্যালো, কারো কি মনে আছে ক্লাসে? হ্যাঁ, কি হয়েছে বলেন। ও ভাই, ওই যে গুগল সাইট ইন্ডেক্সিং, তারপরে গুগল সাইট র্যাঙ্কিং, আরেকটা যেন কি বললেন? সার্চ ভলিউম। সার্চ ভলিউম, সোশ্যাল সাইট। ও, সোশ্যাল সাইট, সোশিয়াল। ইন্ডেক্সিং মিলেই তো একটা, ইন্ডেক্সিং আর র্যাঙ্কিং মানে বুঝলাম না, দুটো আলাদা কি? আমি বলছি গুগল ইন্ডেক্সিং নাম্বারটা 250 এর নিচে কয়টা আছে এরকম সংখ্যা শুধুমাত্র লিখবেন। এখানে তাহলে এতগুলো হইলো কেন? না না, আমি ওই মানে ক্লিয়ার লিখে রাখছিলাম তো, যে গুগল সাইট র্যাঙ্কিং এর মধ্যে কত নাম্বার পেজ, মানে কত নাম্বার র্যাঙ্কিং এ আছে, যেটা পাইলাম। আপনি কত নম্বর র্যাঙ্কিং আছে ওটা কিভাবে দেখবেন আপনি? না, 6 নাম্বার ভাই, যে নিচে লেখা আছে 6 নাম্বার। সাইট না, আপনি শুধু দেখবেন যে ফার্স্ট পেজে আমার তো মেইন, আমি রিসার্চ করতে যে ফার্স্ট পেজ, তো আমার ফার্স্ট পেজে শুধুমাত্র কয়জন করতেছে, ফার্স্ট পেজে কয়জন? ওই নাম্বার লিখতে হবে না ভাই, ওই নাম্বার লিখতে হবে না। শুধু ইন্ডেক্সিং লেখেন গুগল 250 এর নিচে কয়টা আছে এরকম, 250 এর নিচে গুগল ইন্ডেক্স আছে এরকম ভাই, একটাই আছে লিখছিলাম। আর সাইট র্যাঙ্কিং মানে ওই যে কত নম্বরে বললেন যে আপনি, যে কত নম্বরে আছে ওটা লিখতে বলছিলেন না? না 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 না, কত নম্বরে ওটা দেখতে হবে না, ওটা তো সংখ্যা জাস্ট, ওটা চেঞ্জ হইতে পারে যে কোনো সময়, ওইটা তো বাদ। যারা 11টার দিকে যারা জয়েন করছেন তারাও কালকের হোমওয়ার্কটা করে ফেলেন তাড়াতাড়ি। তো এটা সার্চ ভলিউম দেখতে হবে, যেটা সার্চ ভলিউম কত, এটা সার্চ ভলিউম। কি দিয়েছেন? হ্যালো, বুঝিনি। প্রেজেন্ট কি দিয়েছেন? হ্যাঁ, প্রেজেন্ট দিয়ে দিছি ভাই। সার্চ ভলিউম যদি না থাকে তো ওই ক্ষেত্রে তখন কি করব? কারণ আপনার সার্চ ভলিউম না থাকলে একটু এদিক সেদিক করে খুঁজতে হবে যে আসলে আছে কিনা সার্চ ভলিউম। আমি তো এদিক সেদিক করে আমি মনে হয় করলাম, কারণ এরকম যে একটা টপিকের উপরে যদি খুঁজি তাহলে তো এরকম পাওয়া যায় না। যেমন দেখেন তো, এই যে বেস্ট লেখা সার্চ দিছি ভাই, এটার পাই নাই। এখন আমি রিভিউ দিলাম লাস্টে, আপনার কিওয়ার্ডটা কি এইভাবে মানুষ সার্চ করে কিনা সেটা বুঝতে হবে না। আপনি একটু
মেইন কিওয়ার্ডটাকে সার্চ করেন, দেখি গুগলে দেখেন কি ভাবে সাজেস্ট করতেছে মানুষ। সাজেস্ট এই জিনিসটা এইভাবে মানুষ সার্চ নাও করতে পারে, তাই না? একটু এই জন্য ভাই জিজ্ঞেস করছিলাম যে আমি সাজেস্টেড কিওয়ার্ড থেকে নিয়ে করবো, কারণ সাজেস্টেড কিওয়ার্ড থেকে নেব না, আমি সাজেস্টেড কিওয়ার্ড থেকে আইডিয়া নিয়ে ওই জানো ওই যে বেস্ট কি ছিল আপনার প্রোডাক্টটা, বেবি শপিং, বেস্ট বেবি শপিং কার্ড সিট কভার রিভিউ কভার। হ্যাঁ কাটছি, আবার বেস্টটা কাটেন, ওই রিভিউটা কাটেন, রিভিউ কাটলাম। বেবি শপিং কার্ড সিট কভার, শপিং কার্ড সিট কভার, আচ্ছা দেন সার্চ করেন। এই তো কি করেন, আচ্ছা বেস্ট সারাই দেখেন, এখন এটা আসলে বেস্ট সারাই দেখেন। এখানে তো সার্চ ভলিউম আছে, বেড সারা তো আসছে ভাই, কারণ এই জন্য তো বললাম। আচ্ছা সমস্যা নেই, এমনিতেই দেখেন। এই ধরনের বেবি প্রোডাক্ট নিয়ে কারা কাজ করতেছেন? জি ভাই, বাইরের দেশে ভাই ইউএস এর তো ওরা তো মনে করেন ওই নিজেদের বাচ্চা, তারপরে মনে করেন ডগ, মানে পশু পাখি, ওরা তো বেশিরভাগ এইসব জিনিসই বাইক অবশ্যই। রিমন ভাই আমার ভাই অনেকে দেরি করে জয়েন করছেন, কারা দেরি করে জয়েন করছেন? আপু আমাকে বলছে যারা আধা ঘন্টা পরে জয়েন করে প্রেজেন্ট না দিতে বলছে। আপনাকে দিছি রুবাইদ ভাই, আপনাকে দিছি। হ্যাঁ আপনাকে দিছি রুবাইদ ভাই, আপনাকে দিয়ে দিচ্ছি। রিমন ভাই, সার্চ বললে 220 ভাইয়া যতগুলা সেকশন নামাইলাম আর যা কিছু সার্চ করলাম সবই 000, কারণ আমার ইয়েতে আপনার সার্চ ভ্যালুটা কোনোটাতেই দেখাচ্ছে না একটা, আর একটা হচ্ছে যে ম্যাক্সিমামই যেগুলা নিচ্ছি ওগুলা মিলিয়নে, কে তে, খুব কম আছে যে বিলো 200 আর 250। এই জন্য ওই যে যে আমাদের নজর একটু ছোট করতে হবে, আমাদের প্রোডাক্টটা এমন নিতে হবে যেখানে খুব কম মানুষই করে। আপনি যদি মানে বেস্ট জিনিসগুলো চুজ করেন না, বেস্ট জিনিস আপনি যদি চুজ করেন তাহলে আপনার মতো আরো 10 বছর আগে থেকে মানে বেস্ট গুলো চুজ করে আছে। তাহলে আমাদের এমন জিনিস নিতে হবে যেটা একটু লো প্রাইস বা একটু এইরকম জিনিস। এখানে যে ক্যাটাগরি গুলো আছে বুঝছেন, এই ক্যাটাগরি গুলো আমরা আসলে খুব একটা যে হিউজ পরিচিত তাও না, এমনও সব নাম, এমনও সব ক্যাটাগরি আছে। এই জন্য না, যে আপনি যে বললেন যে খুঁজতে হবে, এটা আসলে টেক্স টাইম যে এগুলোর সাথে ইউজ টু হওয়া, ফ্যামিলিয়ার হওয়া। আগে ইউজ টু না, আগে আপনি যে কোনো জিনিস একটা করে গুগল করে ইমেজটা দেখে নেবেন, তারপরে জাস্ট আপাতত আগে রিসার্চ করেন, এরপরে যদি আপনি ফার্দার ওটা নিয়ে কাজ করেন তখন আপনি ওটাতে অবশ্যই তো পড়াশোনা করতে হবে বা একটু জানতে হবে। মানে আপাতত রিসার্চের জন্য ওই ক্যাটাগরিটার মিনিং কি বা ওই জিনিসটা কি একটু জেনে বুঝে জাস্ট জি ওই যে অ্যামাজনে খুঁজতেছি, খুঁজি ইমেজ দেখে তো তারপরে আর কি বোঝার চেষ্টা করতেছি। হাই ভ্যালু প্রোডাক্ট নেওয়া যাবে না, ঠিক আছে? হাই ভ্যালু প্রোডাক্ট, বাচ্চাদের কোনো সেরকম প্রোডাক্ট বা ওমেন্সদের কোনো BT11 প্রোডাক্ট এই লেভেল নেওয়া যাবে না, কারণ BT11 অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, তো তাদের সাথে আসলে আমরা পারবো না। আমি এই জন্য আগে আপনাকে বলে দিচ্ছি যে হোম এন্ড কিচেন টুলস ইমপ্রুভমেন্ট, যারা ছোট ছোট জিনিস যেগুলো নিয়ে আসলে বড় বড় মার্কেটাররা কাজ করতে কম চায়, ঠিক আছে? হ্যান্ড টুল, পাওয়ার টুল বা এই যে হোম এন্ড কিচেনের একটা ধরেন লিড, এই ধরনের ছোট ছোট প্রোডাক্ট আসলে সবাই সেল করতে চায় না, প্রফিট কম। তো সেইগুলো আমরা আসলে বেসিক্যালি শুরুতে নিয়ে টার্গেট করবো, কারণ আমরা শুরুতে যদি বড় ধরনের মানে আপনি পাহাড় পেয়ে ধাক্কা দেন তাহলে তো আপনি ডিমোটিভেট হবেন দিন শেষে। তো এই জন্য অলরেডি আমার মাথা ঘুরতেছে যে একটাও তো পাই না। এই যে সোশ্যাল যে লিংকটা যে কি যেন বললেন, যে সোশ্যাল সাইট, হ্যাঁ সোশ্যাল সাইট লিংক, ওটা কোথায় যেন হ্যাঁ বলেন, বুঝিনি আমি। সোশ্যাল সাইটের লিংকটা যেন কোথায় গেলে ভাই দেখা যাবে, যেটা বলছিলেন? কোথায় গেলে দেখা যাবে না, আপনার ফার্স্ট পেজে যদি কোনো সোশ্যাল সাইট থাকে তাহলে আপনি সেই সংখ্যাটা দেবেন আর কি, কয়টা আসে এরকম সোশ্যাল সাইট আছে, কোথায় পাবেন আপনি মানে বুঝিনি। মানে এই যে ওয়ালমার্ট না, ওয়ালমার্ট তো সোশ্যাল সাইট বলতে
Pinterest, সোশ্যাল সাইট বলতে পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, রেডিট, টামলার, পরে হচ্ছে ইউটিউব, এইসব সোশ্যাল সাইট। উইকিপিডিয়া, আবার যদি উইকিপিডিয়া পান বা উইকি হাউ পান, এই ধরনের যদি উইকি রিলেভেন্ট করে সাইট থাকে, হ্যাঁ নিউজ সাইটও। তারপরে নিউজ সাইটের মধ্যে আবার এনআই টাইমস যেটা আছে ওইটা বাদ। ই-কমার্স, ই-কমার্স সাইট ই-কমার্স আপনার তো সোশ্যাল সাইট না। ই-কমার্স সোশ্যাল সাইট না। আর ই-কমার্স সাইট এখানে এখানে দুইটা প্রসঙ্গ আছে। ই-কমার্স সাইট একভাবে আপনার কম্পিটিটর, আর একভাবে আপনার কম্পিটিটর না। জি ভাই, হ্যাঁ, এখানে কথা আছে, যদি আপনার কিওয়ার্ডের রিলেভেন্ট যদি দেখেন যে ম্যাক্সিমাম সাইটগুলো ই-কমার্স সাইট শো করে, তার মানে ওইটা নিয়ে না কাজ করে ভালো। তার মানে ওই কিওয়ার্ডে বা ওই টপিকটাতে, যেমন বিভিন্ন অ্যাপারেল টাইপের যে প্রোডাক্টগুলো আছে, এই অ্যাপারেল প্রোডাক্টে না কাজ করে ভালো, কারণ এই জিনিসগুলোতে ই-কমার্স সাইট খুব বেশি র্যাঙ্ক করে। তো যেখানে বেশি ই-কমার্স সাইট, মানে 10টা রেজাল্টের মধ্যে 4-5টা যদি দেখেন ই-কমার্স সাইটে শো করছে, জি যে অ্যামাজন, ইবে, সব চলে আসছে, তাহলে সেই কিওয়ার্ড নিয়ে আপাতত না আগা ভালো। কারণ ওই মানে ক্যাটাগরিতে ই-কমার্স কে গুগল প্রায়োরিটি দিচ্ছে। তো সেখানে আপনাকে ব্লগার হিসেবে না যাওয়াই ভালো। আপনি দেখবেন যে আপনার কিওয়ার্ডের মধ্যে কোনো ই আছে কিনা, মানে এরকম আপনার মধ্যে অ্যাফিলিয়েট করে এরকম কোনো সাইট আছে কিনা, ছোট ছোট সাইট আছে কিনা, আমি সেটাই চেক করতেছিলাম। জি জি। আমার আচ্ছা বুঝিনি কেউ কিছু বললেন? ভাই হ্যাঁ আমি বলছিলাম যে আমারটা হয়েছে, আমি একটু চেক করে দেখলে ভালো হতো। আচ্ছা আজকে কি চেক করতে পারবে ভাই? অলরেডি 11টা 16 বাজে, আপনাদের ক্লাস তো অলরেডি অনেক আগে শেষ হয়ে গেছে। ভাইয়া সার্চ ভ্যালুটা আসে না কেন? সমস্যা নেই, আপনারটা দেখান, আপনারটা দেখাই, তাহলে সবাইকে দেখে সবাই দেখুক। আপনি শেয়ার করেন। আচ্ছা, আমারটা তাহলে অফ করে দে ভাই। হ্যাঁ, আপনারটা করে দেন। কে শেয়ার করবে ভাইয়া? আমি একটা যে ভাই ই করছে ঠিক আছে কিনা আমি একটু জিজ্ঞেস দেখি। হ্যাঁ দেখা যায়, আসতেছে। আচ্ছা, আপনি কি নিছেন? মানে এটা আমি যেটা দেখাচ্ছি সেটাই নিছেন? বাহ, আচ্ছা যাই হোক, ওকে দেখান। হ্যাঁ, আপনি আমি যেটা দেখেছি সেটা বাদে অন্য একটা দেখান। এই যে 2 নম্বর, এটা কি নিয়ে কাজ করছেন? এটা আপনি সার্চ করে দেখান আমাদেরকে, একটা টোটালটাই সার্চ করে দেখান, মানে আপনি যেভাবে প্রসেসিং করছেন সেভাবে দেখান। এক পাশ থেকে দেখান, একদম শুরু থেকে দেখান। ওই অটোমেটিক গেছেন সেখান থেকে, মানে আপনি ধরেন কাউকে দেখাচ্ছেন ওইভাবে দেখেন, একদম শুরু থেকে দেখান। সবাই দেখেন আরেকবার, প্রসেসটা একটু দেখেন। আর ভুল হলে আমি বলে দিচ্ছি, আপনি মুখে বলবেন। এইটা দেখাই ভাই, এটা ছোট আছে তো, এটা দেখাই তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, ওকে দেখেন। এই যে ভাই হোম এন্ড কিচেন, পরে বেডিং, তারপর কমফোর্ট এন্ড সেট, তারপর এই যে এই দুইটাই ভাই, এর ভিতরে আর এর অপশন নাই। যেমন তারপর সার্চ করছেন কিভাবে দেখান? আপনি ওখান থেকে কিওয়ার্ড নিয়েছেন, কপি করে নেন। এইগুলো সব কপি করে এখানে এই করছি, পরে এইটা থেকে কমফোর্টটা আপনি নিচে আপনি তো কপি করছেন, ওখান থেকে কপি করেন আপনার কিওয়ার্ডটা। আচ্ছা, এটা সার্চ করছেন, ওকে। তারপর ভলিউম, পরে যে স্যালারি ছিল, এখানে ইন্ডেক্সিং পেজ এরকম পাইছেন, ছোট পাইছেন কয়টা এরকম দেখান। ভাই একটাও ছিল না এখানে। আচ্ছা, একটা ছিল না, ওকে ফাইন। তারপরে আবার পরে যান, এটা ছিল, এটা কোন সাইট ছিল? হ্যাঁ ভাই এটা ছিল, এই যে একটা, আচ্ছা, আর এই একটা, তারপরে এই যে সোশ্যাল সাইট একটা, Pinterest
দেখি আচ্ছা, এই হচ্ছে একটা, আরেকটা দেখেন। এইটাই দুটোই ছিল। আচ্ছা, এটা দুটোই ছিল। দেখেন এইভাবে আপনার প্রত্যেকটা ইতে যে কয়টা আপনি পাবেন সেই নিচগুলো এই করতে হবে। এখন ধরেন এই নিচটা আমি কি নিব, দুইটা টপিকের মধ্যে একটা পুরোটাই কঠিন, একটা সহজ। একটা আমি টপিক নিয়ে কয়টা কিওয়ার্ড মানে কোনটা কন্টেন্ট লিখতে পারবো সর্বোচ্চ? হয়তো 8টা 10টা 12টা 15টা, তারপর সে লিখতে পারবো না। তার মানে এই নিচে নিয়ে আমি কাজ করবো না, ঠিক আছে? এভাবে আমি যখন এইরকম 10টা নিচে রিসার্চ করবো, তখন কিন্তু আলটিমেটলি আমি আসলে বুঝতে পারবো যে আমার জন্য আসলে কোনটা সহজ। আমি এই জন্য আপনাদেরকে প্রথম দিন বলছি 10টা রিসার্চ করতে, এখনো অনেকেই 10টা টপিক রিসার্চ করেননি আপনারা, আমি যদি সম্ভব শিওর। তো আপনি আরেকটা দেখেন, অন্য একটা নিচ দেখেন, আপনি অনেকগুলো নিচ করছেন, অন্য একটা দেখেন, সবাইকে দেখেন, এটা দেখে শেষ করবেন। করে কিওয়ার্ড করা হয় নাই। এটা কিওয়ার্ড দিয়ে করা হয়নি, আচ্ছা ঠিক আছে। এইভাবে সবাই যারা 11টার ব্যাচেস তারা লিড নিতে পারেন, সরি যারা 9টার ব্যাচেস আর কি, আপনাদের শেষ। লিভ নেই, জি ভাইয়া, তাহলে আমরা লিভ নিলাম। হ্যাঁ আপনারা লিড নেন।